2011 সালের ভোটেও এইরকম অফিসারদেরকে পরিবর্তন করা হয়েছিল, আইএস আইপিএস অফিসারদেরকে পরিবর্তন করা হয়েছিল। গুরুত্বপূর্ণ পদ যদি তুমি বলো, কলকাতার পুলিশ কমিশনারের মতো পদে 2016 সালে রদবদল করা হয়েছিল। তখন কলকাতার পুলিশ কমিশনার ছিলেন রাজীব কুমার, তাকে সরিয়ে দিয়ে সৌমেন মিত্রকে দায়িত্ব দেওয়া হয়েছিল পুলিশ কমিশনারের, জাতীয় নির্বাচন কমিশনই দিয়েছিল। আবার তুমি যদি দেখো এই 2016 বিধানসভা ভোটের পর 2019-এর লোকসভা ভোট, 2019-এর লোকসভা ভোট চলাকালীন সেই সময় রাজ্যের হোম সেক্রেটারি অত্রি ভট্টাচার্যকে এবং সেই সময় এডিজি সিআইডি ছিলেন রাজীব কুমার, তাকে সরিয়ে দিয়ে বলা হয় কেন্দ্রে রিপোর্ট করতে। ফলে ভোট চলাকালীন স্বরাষ্ট্র সচিব, এডিজি সিআইডি এদের সরিয়ে দেওয়া হয়েছিল। সেটাও ঘটেছিল 2019 সালে লোকসভার ভোট চলাকালীন। এরপরে তুমি যদি দেখো 2021 সালের বিধানসভা ভোটের সময় শ্রী বীরেন্দ্র রাজ্য পুলিশের ডিজিপি ছিলেন, তাকে সরিয়ে দিয়ে নীরজ নয়ন পাণ্ডেকে দায়িত্ব দেওয়া হয় 2021 সালের বিধানসভা ভোটে। ফলে ডিজি পদে, সিপি পদে, হোম সেক্রেটারি পদে আগেও রদবদল হয়েছে, কিন্তু তার সঙ্গে এবারের কিছু তফাৎ আছে। তফাৎটা এইখানে, রাজ্যের প্রথম হচ্ছে রাজ্যের মুখ্য সচিব পদে বিগত যে ভোটগুলো হয়েছে তাতে আমার অন্তত মনে পড়ছে না যে তাতে এরকম কোনো ভোটে আগে মুখ্য সচিবকে জাতীয় নির্বাচন কমিশন সরিয়ে দিয়ে তার জায়গায় নতুন মুখ্য সচিব হিসাবে কাউকে নিয়োগ করেছে, এরকমটা মনে পড়ছে না। দুই, একই সঙ্গে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজি পুলিশ, ডিজি ল অ্যান্ড অর্ডার এবং সিপি কলকাতা, এতগুলো গুরুত্বপূর্ণ পদ, একদম পুলিশ প্রশাসনের সব কটা হচ্ছে শীর্ষ পদ, এই পদগুলোকে পরপর সরিয়ে দেওয়া একদিনের মধ্যে, এবং তারপর তাদের প্রত্যেককে, যাদেরকে সরিয়ে নতুন অফিসারদেরকে পোস্টিং করা হয়েছে, প্রত্যেককে আজকে দুপুর 3টের মধ্যে দায়িত্ব নিয়ে নিতে বলা হয়েছিল, অর্থাৎ এরা প্রত্যেকে দায়িত্ব নিয়ে নিয়েছেন। এই যে এতগুলো শীর্ষ পদে একেবারে পরিবর্তন, এইটা অতীতে, সাম্প্রতিক অতীতে অন্তত কোনোদিন হয়েছে বলে মনে পড়ছে না। ফলে কোথাও একটা এইবারের অন্যান্য বারের সঙ্গে এইবারে যেভাবে পরিবর্তনগুলো হচ্ছে তাতে তফাৎ আছে। দ্বিতীয়ত আমি তোমাকে বলে রাখি, শুধু ভোটের আগে, ভোটের সময় নয়, ভোটের পরেও যাতে কোনো গণ্ডগোল না হয় তার জন্য এবার সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে জাতীয় নির্বাচন কমিশন। কিভাবে? 2021 এবং 2024 পোস্ট পোল ভায়োলেন্সের সঙ্গে যে সমস্ত পোস্ট পোল ভায়োলেন্সের সময় যে সমস্ত অফিসার সেই সমস্ত জায়গায় দায়িত্বে ছিলেন তাদের লিস্টও চেয়ে পাঠিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশন লিস্ট চেয়ে পাঠানোর পর রাজ্যের তরফ থেকে এইরকম বহু অফিসারকে পরিবর্তন করা হয়েছে। এরপরেও জাতীয় নির্বাচন কমিশন খতিয়ে দেখছে যে যে জায়গায় 2021 সালে কিংবা 2024 সালে ভোটের পরে গণ্ডগোল হয়েছিল সেই জায়গায় কোন অফিসাররা দায়িত্বে ছিলেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জাতীয় নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে। তাদেরকেও হয়তো দায়িত্বে রাখা হবে না, এই রকম কোনো সিদ্ধান্ত জাতীয় নির্বাচন কমিশন নিতে পারে বলে জানা যাচ্ছে। এবং সঙ্গে সঙ্গে তোমাকে এটাও বলছি, যেটা আগেই বলছিলাম, যে শীর্ষ পদ দিয়ে শুরু হয়েছে, এবারে হয়তো এই নিচের দিকের আরও বহু ধাপে ধাপে অফিসারদের, আইএস আইপিএস অফিসারদের যারা এই নির্বাচনের কাজের সঙ্গে যুক্ত, তাদের মধ্যে বেছে বেছে আরও কয়েকজন অফিসারকে বদলি করা হতে পারে, কয়েকজনকে সরানো হতে পারে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।